السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে যারা আমার এই আলোচনা শুনতেছেন সবাইকে জানাই আহলান সাহলান মারহাবান মারহাবা। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আজকে আমার আলোচ্য বিষয় জাতির অধঃপতনের পার্শ্বে। এই পাঁচটা কারণে মূলত জাতি অধঃপতনের অতল তলে চলে গেছে। আসুন সেই সম্পর্কে আমরা আলোচনা করি। মানুষের কর্মের কারণেই তার অধঃপতনের সূচনা হয়। মানুষের কর্মের কারণে পৃথিবীর সব জাতি চায় উন্নতি, তারপরও অনেকে অধঃপতনের শিকার হয়। অপরাধ যখন ব্যক্তি পর্যায়ে থাকে তখন অধঃপতন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে। আমার যখনই ব্যাপক হারে কোনো দেশ বা জাতি অপরাধে লিপ্ত হয় তখন সে অপরাধের দায় সকলকে বহন করতে হয়। তখনই শুরু হয় দেশ ও জাতির অধঃপতন। কোনো দেশে 5 ধরনের অপরাধ চলমান থাকলে তারা কখনোই উন্নতির শিখরে পৌঁছতে পারবে না, তাদের অধঃপতন সুনিশ্চিত। আসুন আমরা আলোচনা করি। 1 নম্বর, অশ্লীলতা। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান তার কাজই হলো অন্যায় ও অশ্লীলতা আদেশ দেয়া। এক ব্যক্তি সমাজে ও রাষ্ট্রে সব ধরনের অশান্তি নিশ্চিত করা। ইসলাম মানুষের দুনিয়া ও আখিরাতে কল্যাণ চায়, পরকালীন শাস্তি থেকে নিরাপদ থাকার জন্য ব্যবস্থা গ্রহণ করে আহ্বান জানায় এবং সকল প্রকার অশ্লীলতাকে নিষেধ করে। এ কারণে শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বাকারার 168 থেকে 69 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, তোমরা জমিনে যা হালাল ও পবিত্র তা থেকে ভক্ষণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট এসে বললেন, যখনই কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, যেমন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার ইত্যাদি, তখন তাদের মধ্যে মহামারী আকারে প্লেগ ও এমন সব ব্যাধির জন্ম হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। 2, ওজন ও পরিমাপে কারচুপি। সঠিকভাবে মেপে দেওয়া হচ্ছে লেনদেনের স্বচ্ছতা। বেচাকেনায় ওজন করার সময় সঠিকভাবে দাড়িপাল্লা ব্যবহার করার নির্দেশ দিয়েছেন ইসলাম। ওজনে কারচুপি করার অপরাধে পূর্বে এক জাতি ধ্বংস হয়েছে। আগত উম্মতকে সে বিষয়ে সতর্ক সংকেত দিয়ে কোরআন কারিমে সেই ঘোষণার বিশদ বিবরণ এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। মেপে দেওয়ার সময় পূর্ণরূপে মেপে দাও, সঠিক দাড়িপাল্লায় ওজন করে দাও, এটা পরিণামের দিক দিয়ে উত্তম ও উৎকৃষ্ট। বনে ইসরাঈল আয়াত নম্বর 35। হাদিসের ভাষায়, ওয়ালা ইয়ানকুসুল মিকয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়াশিদ্দাতি। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কম দেয় তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ ও কঠিন বিপদ মুসিবত, আর তাদের ওপর শুরু হয় জালেম শাসকদের অত্যাচার নিপীড়ন। তাহলে আমরা কি বুঝলাম? ওজনে যদি আমরা কম দেওয়া শুরু করি, আমাদের উপরে দুর্ভিক্ষ শুরু হবে, কঠিন মুসিবত শুরু হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা জালেম শাসককে, জালেম গোষ্ঠীকে আমাদের উপর চাপিয়ে দেবে। আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ।